এক সময় এক রাজা ও তার মন্ত্রী বসবাস করত। মন্ত্রী ছিল আল্লাহ ভীরু এক ব্যক্তি। তিনি সবসময় সকল পরিস্থিতিতেই আল্লাহর শুকরিয়া আদায় করত এবং রাজাকে বলতো, রাজামশাই, মন খারাপ করবেন না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাজা মন্ত্রীর কথা শুনে বিরক্ত হতেন, তবে মন্ত্রীকে কিছুই বলতেন না। একদিন রাজা মন্ত্রীসহ শিকারে বের হলেন। বনের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ তাদের সামনে একটি হিংস্র প্রাণী চলে আসে। প্রাণীটি রাজার উপর আক্রমণ করে। সবাই মিলে প্রাণীটিকে মারতে পারলেও ততক্ষণে রাজা তার একটি আঙ্গুল হারায়। রাজা তার হাতের দিকে তাকিয়ে আফসোস করে বলতে লাগল, কেন আমাকেই আঙ্গুলটি হারাতে হলো? আঙ্গুলটি ঠিক থাকলে কতই না ভালো হতো। জাহাপনা, মন খারাপ করবেন না, আল্লাহ উত্তম পরিকল্পনা করি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ যদি ভালোই হতো তাহলে শিকার করতে গিয়ে আমার আঙ্গুল হারাতে হতো না। এত কিছুর পরও আমি শুধু আপনাকে এইটাই বলবো, আল্লাহ সবসময় সঠিক ও ভালো কাজই করেন, কখনো কোনো ভুল করেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মন্ত্রীর এই কথা শুনে রাজা রাগে ত্যক্ত হয়ে মন্ত্রীকে বলতে লাগল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই না? ঠিক আছে, তোমাকে আজকে থেকে আমি জেলে ঢুকিয়ে দিলাম। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তার মানে জেলে যাওয়া তোমার জন্য ভালো। সমস্যা নেই জাহাপনা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। প্রহরী, এই মুহূর্তে মন্ত্রীকে বন্দি করে জেলে ঢুকিয়ে দাও। রাজার কথা মতো মন্ত্রীকে বন্দি করে জেলে নিয়ে গেল। মন্ত্রীর জেলের মধ্যেই বেশ কিছুদিন কেটে গেল। এদিকে রাজা সাহেবের মন খারাপ। মন ভালো করার জন্য সে আবার শিকারে বের হলো। প্রহরী, আজ কি আমরা ভুল পথে এসেছি নাকি? আজ এখন পর্যন্ত কোনো শিকার পেলাম না। হুজুর, আমাদের মনে হচ্ছে আজ আমরা ভুল করে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি। হুজুর, আমি শুনেছি গভীর জঙ্গলে জঙ্গলি মানব বসবাস করে। ওরা খুবই হিংস্র হয়ে থাকে। এই কারণে হয়তো আমরা কোনো শিকার ধরতে পারিনি। চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। আজ আর শিকার করব না, চলো প্রাসাদের দিকে ফিরে যাই। ওরে বাবারে, এরা আবার কারা? আজ তো আমরা শেষ। পালাও পালাও। প্রহরী, তোমরা আমাকে রেখে কোথায় পালাচ্ছ? তোর কপাল ভালো, আমরা তোকে আমাদের দেবদেবীর নামে উৎসর্গ করব। অনেকদিন পর আজ কোনো শিকার পেয়েছি, আমাদের সব চিন্তা শেষ। এখন আমাদের দেবদেবীর নামে উৎসর্গ করার জন্য আমরা বন্দি পেয়ে গেছি। আমাদের সর্দার জানতে পারলে অনেক খুশি হবে। তুমি ঠিক বলেছ, একে বন্দি করে আমাদের আস্তানায় নিয়ে চলো। আমি এই রাজ্যের রাজা, আমাকে এই পুরো রাজ্য দেখতে হয়। আমাকে তোমরা ছেড়ে দাও। এ অনেক বেশি কথা বলতেছে, একে বাঁশের মধ্যে বেঁধে আস্তানায় নিয়ে চলো। রাজার কথা না শুনে জঙ্গলিরা রাজাকে বাঁশের মধ্যে বেঁধে তাদের আস্তানায় নিয়ে গেল। সর্দার, আমাদের দেবদেবীর নামে উৎসর্গ করার জন্য একজন মানুষ চেয়েছিলেন, তাকে আমরা ধরে নিয়ে এসেছি। শুভ কাজে দেরি করতে নেই, একে এখনই বলি দেওয়ার জন্য তৈরি করো। এই থামো, একে দিয়ে হবে না। কেন, কি হয়েছে সর্দার? সবাই এর হাতের দিকে তাকাও, দেখো এর একটি আঙ্গুল নেই। আমাদের দেবদেবীর জন্য উৎসব ও করতে গেলে একবারে ভালো মানুষ লাগবে, যার কোনো খুঁত নেই। এই লোকটির তো একটি আঙ্গুল কাটা, একে বলি দাও মানে আমাদের দেবদেবীর অসম্মান করা।
তোরা কোথা থেকে এই হাত কাটা লোকটিকে নিয়ে এসেছিস? একে দিয়ে আমাদের কাজ হবে না, একে ছেড়ে দে। রাজা জঙ্গলিদের হাত থেকে ছাড়া পেয়েই প্রথমেই মন্ত্রীকে মুক্ত করার আদেশ দিল। প্রহরী, মন্ত্রীকে এই মুহূর্তে আমার দরবারে হাজির করো। রাজার আদেশে মন্ত্রীকে রাজদরবারে হাজির করা হলো। মন্ত্রী, তুমি ঠিকই বলেছ ভাই। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ আমি মরতেই বসেছিলাম, কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরতে পেরেছি। জি রাজামশাই, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝলাম না। আমার আঙ্গুল কাটার কারণে না হয় আমি বেঁচে গেলাম, তার মানে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কিন্তু তোমাকে যে আমি জেলখানায় বন্দি করে রাখলাম, এখানে তোমার কি ভালো ওইটা তো বুঝলাম না। এইটাও আল্লাহ ভালোর জন্যই করছেন। জেলের মধ্যে বন্দি থাকায় তুমি কি ভালো পেলে, একটু বুঝিয়ে বলো দেখি। আজ আমি বাহিরে থাকলে আপনার সঙ্গে শিকারে যেতাম, আর আমি আপনাকে রেখে পালাতেও পারতাম না। আপনার হাতে আঙ্গুল না থাকার কারণে আপনি বেঁচে গেলেও আমি বাঁচতে পারতাম না, কারণ আমার শরীরে কোনো খুঁত নেই। ওরা আপনার জায়গায় আমাকে বলি দিয়ে দিত। আল্লাহ আমাকে আপনার মাধ্যমে বন্দি রেখে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে।